ফিফা বিশ্বের ভূ রাজনৈতিক দ্বন্দ্ব মিটিয়ে দিতে পারে না, তবে ফুটবল এবং বিশ্বকাপকে ব্যবহার করে মানুষের মধ্যে সেতুবন্ধন তৈরি করতে পারে। ইরানের বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে না যেতে চাওয়ার প্রেক্ষিতে এমন মন্তব্য ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনোর স্পষ্ট জানিয়ে দিয়েছেন মূল সূচিতে অনড় থাকবে ফিফা। এদিকে প্রতিটা নারী দলে এখন থেকে একজন করে নারী প্রধান কোচ বা সহকারী কোচ থাকা বাধ্যতামূলক করা হয়েছে ফিফা কাউন্সিলে। 11 জুন পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের, কিন্তু ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা এই আসর ঘিরে এঁকে দিয়েছে বড় প্রশ্নচিহ্ন। ডোনাল্ড ট্রাম্পের হুমকির পর নিরাপত্তা ইস্যুতে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ খেলতে না যাওয়ার স্পষ্ট ঘোষণা ইরানের। বিকল্প হিসেবে মেক্সিকোতে নিজেদের গ্রুপ পর্বের 3 ম্যাচ সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছে ইরান ফুটবল অ্যাসোসিয়েশন, যে প্রস্তাবে আগ্রহ দেখিয়েছে আয়োজক মেক্সিকো। তবে ট্রাম্পকে শান্তির পুরস্কার দেয়া ফিফা এখনও মূল সূচিতেই অনড়। সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনো ইরানের এই প্রস্তাবে দেননি ইতিবাচক কোনো বার্তা। ফিফার সবশেষ সভায় ফুটবলকে সেতুবন্ধন হিসেবে ব্যবহারের আহ্বান তার। আমরা সবাই বর্তমান বিশ্বের ভূ রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে জানি। আমরা বারবার বলেছি ফিফা বা ফুটবল বিশ্বের ভূ রাজনৈতিক দ্বন্দ্ব মিটিয়ে দিতে পারে না, তবে আমরা যা করতে পারি এবং যা আমরা করব তা হলো ফুটবল এবং বিশ্বকাপকে ব্যবহার করে মানুষকে একত্রিত করা, সেতুবন্ধন তৈরি করা এবং বিশ্বজুড়ে মানুষের মধ্যে বোঝাপড়া ও শান্তি বৃদ্ধি করা। ফিফা ও 3 আয়োজক দেশের প্রধান অগ্রাধিকার হলো 48টি দল এবং তাদের সমর্থকদের জন্য একটি নিরাপদ ও সুরক্ষিত বিশ্বকাপ আয়োজন করা। মাঠের এই অস্থিরতার মধ্যেই নারী ফুটবল উন্নয়নে নতুন এক নীতিমালা অনুমোদন করেছে ফিফা কাউন্সিল। এখন থেকে ফিফার যে কোনো নারী টুর্নামেন্টে প্রতিটি দলের ডাগআউটে অন্তত একজন নারী প্রধান কোচ বা সহকারী কোচ থাকা বাধ্যতামূলক, যা কার্যকর হচ্ছে চলতি বছরের অনূর্ধ্ব-17 ও অনূর্ধ্ব-20 নারী বিশ্বকাপ থেকেই। পাশাপাশি 2027 ব্রাজিল নারী বিশ্বকাপেও প্রতিটি দলের বেঞ্চে অন্তত 2 জন নারী স্টাফ থাকা বাধ্যতামূলক করা হয়েছে। আমাদের শব্দ দিয়ে নয়, বরং বাস্তব এবং দৃশ্যমান পদক্ষেপের মাধ্যমে নারী ফুটবলকে সমর্থন করতে হবে। আজ এটি একটি বৈশ্বিক নীতি হিসেবে গৃহীত হলো। আমরা আশা করি প্রতিটি কনফেডারেশন এবং সদস্য দেশ এই নীতি মেনে চলবে। সাম্প্রতিক সময়ে বিশ্বকাপ নিয়ে এতটা জটিল পরিস্থিতিতে কখনোই পড়তে হয়নি ফিফাকে। তাই আসর শুরুর আগে ইরান ইস্যুর সমাধান করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ জিয়ান্নি ইনফ্যান্তিনোর সামনে। মুজরাবেন তারেক, যমুনা স্পোর্টস।